এখন তো বাগান পরিষ্কার হচ্ছে, আর যেহেতু আমি স্নান সারিনি তাই কিন্তু এখন আমি পেঁপেগুলো পাড়তে পারছি না। তো দেখো পেঁপেটা হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সবার আগে বলে দিই, ব্লগটা কিন্তু সানডে, তার কারণ কোনো রকম এডিট এক্সপোর্ট কোনোটাই আমি করতে পারিনি। শর্ট ভিডিওতেও তোমাদের বলেছি, তাই আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম ভিডিওটা এডিট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে হচ্ছে রবিবার, মানেই আমাদের বাড়ির যারা গৃহিণী হাউসওয়াইফ ওনাদের কিন্তু কোনো রকম ছুটি নেই। আর পুজোর আগে দেখো আমাদের বাগানটা পরিষ্কার হচ্ছে। যে দাদা আমাদের বাগান পরিষ্কার করে উনি কিন্তু আজকে এসেছে, তো সবাইকে চা দিয়ে আমি চলে এসেছি একটু বাগানে। আর এখানে দেখো এই হচ্ছে আমার বাগান, আর এই গাছগুলো কিন্তু আমি নিজে হাতে বসিয়েছি, আর বেশ সুন্দর কিন্তু পেঁপেও ধরেছে। আর দেখো সবার ফার্স্ট যেই পেঁপেটা হয়েছিল সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। আরও আছে, এই দেখো এইখানে বলতে পারো প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে, কিন্তু এই গাছটায় কোনো রকম পেঁপে এখনো হয়নি। আর অফুরন্ত ফুলও হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন আমি যেহেতু স্নান করিনি তাই এগুলো তুলতে পারবো না। তো চলো বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিই যে দাদা বাগান পরিষ্কার করছে, কিভাবে করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সুপুরিগুলো সব কুড়িয়ে কুড়িয়ে রাখো। আমি বসিয়েছি গাছ। এই লেবু গাছটায় লেবু কেন হচ্ছে না বলো তো? তো দেখো এখন বাগান থেকে চলে এসেছি, এবার যাবো আমি স্নানে। তো স্নানে যাওয়ার আগে আমি কিন্তু প্রতিদিনই বাড়িতে কিছু না কিছু একটা প্যাক বানিয়ে মুখের মধ্যে লাগাই। তো এখানে আছে বেসন, তার সাথে আছে ফেস ওয়াশ, তার সাথে আছে হলুদ, আর একটা গ্রিন কালারের একটা জিনিস আছে। তবে তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে প্যাকটা বানিয়েছি, পিম্পল রিঙ্কলস কোনোটাই কিন্তু হবে না এইভাবে বাড়িতে প্যাক বানিয়ে মুখের মধ্যে ইউজ করলে। আমি তো সেটাই করি। 10 মিনিট রেখে আমি আরও টুকটাক সাংসারিক কাজকর্মগুলো গুছিয়ে নেব, তারপর যাব স্নানে। তো চলো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর আমি কিন্তু প্রতিদিন স্নানে যাবার আগে কিছু না কিছু প্যাক মুখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করি, আর এটাও কিন্তু আজকে অ্যাপ্লাই করলাম। তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, অবশ্যই কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেবো। তো ফাইনালি স্নান সেরে চলে এসেছে, আর ফুলটা দেখো মায়ের পায়ে কখন দেব। তো দেখো দাদা এখানে বাগান পরিষ্কার করছি, 2-3 বার আমি দেখে গেছি, এখন আবারও কিন্তু চলে এসেছি। আর তো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, সংসার যেমনই হোক সংসারটাকে পরিপাটিভাবে মানিয়ে গুছিয়ে নেওয়াটাই কিন্তু একটা সুগৃহিণীর সব থেকে বড় পরিচয়, কি তাই তো? তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মানিয়ে গুছিয়ে নিই। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর এই তো দেখো দুটো ফুলের সাজির মধ্যে কিন্তু পেঁপেগুলো নিয়ে নিলাম, আর এখানে চলছে পরিষ্কারের কাজ। কতটা হয়েছে দেখো। তোমাদের ডিমের টে লাগবে না দুটো? হ্যাঁ, আমি তো ভুলে গেছি। হ্যাঁ, আমি দিয়ে যাচ্ছি। আমার বেকার হয়ে যাচ্ছে ডিমের টে। দেখি কি বড় বড় কাটা। এদিকে আসলে তোকে বড় হয়ে যাবে, সব জায়গা করতে হবে। কাটা উঠতে নেটে উঠবি, যখন উঠবি তখন মোটর ফাটা ঢুকে যাচ্ছে। তো দেখো বাগান থেকে চলে এসেছি, তোমাদের আগেই বলেছি যে ফুলগুলো কতক্ষণ আমি মায়ের পায়ে দেব। তো ফ্রিজের মাথায় শারদামণি আছে, ওনাকেও দিয়েছি। বেশ কিছু ফুল আমি রেখেও দিলাম, তার কারণ তোমাদের দাদা ভাই কিন্তু পুজো করবে, ওনার কিন্তু ফুল একটু লাগে। আর এই তো দেখো নিজেদের গাছের ফল খাওয়ার মজাই কিন্তু আলাদা, ভীষণ ভালো লাগছে, তাই না? তো ব্যাস, যেহেতু আজকে রবিবার, রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে, ভাতটা প্রায় হয়েই এসেছে। তো
তো তোমাদের আগেই বলেছি যে দাদাভাই আজকে বাগানের দিকে আসতে পারেনি, তার কারণ ও একটু বাজার দোকানে ব্যস্ত, আর আমার সাংসারিক কাজকর্ম করতে করতে কিন্তু মাছ মাংসটাও এসে গেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো এখানে কিন্তু যে সমস্ত মাছ আছে সবটাই কিন্তু আমাকে গুছিয়ে গেছি, পরিপাটিভাবে রাখতে হবে, তার কারণ আজকে হচ্ছে সানডে আর এরপর সারা সপ্তাহ আছে। তো এভাবেই কিন্তু সানডে আমি গুছিয়ে গেছি, পরিপাটি করেই কিন্তু বাজার দোকান গুছিয়ে গেছি রাখি, তার কারণ অন্যান্য দিনগুলো সেভাবে কিন্তু সময় হয় না। তো এখানে দুরকম মাছ আছে, দেখো কাটাপোনা মাছ আর তার সাথে কিন্তু ভোলা মাছ। তো এগুলো আজকে কোনোটাই কিন্তু হবে না, আর মাছগুলো নিয়েছে দৌড়ে চলে গেছে চিকেন আনতে। জানি না চিকেন কি মাটন কি নিয়ে আসবে, আপাতত এই কাজগুলো আমি সেরে নিই। আর এই তো দেখো সমস্ত ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি, তার কারণ যেহেতু আজকে রবিবার কোনো রকম মাছ হবে না, তো এভাবেই পরিপাটিভাবে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দেব। দিয়ে দিলাম ঢাকনা। তো দেখো সংসার যেমনই হোক না কেন, কিন্তু সংসারটাকে গুছিয়ে পরিপাটিভাবে মানিয়ে চলাটাই কিন্তু একটা সবথেকে বড় পরিচয় হলো সুগৃহিণীদের। আমি সেটাই করি, তবে জানি না তোমাদের কেমন লাগে। আর আজকে যেহেতু রবিবার, সমস্ত দেখো আমি রেডি করে নিয়েছি, আর এখানে সাথে সাথে এসে গেছে চিকেন। তার কারণ একা হাতেই বাজার দোকান করতে হয়, অন্যান্য দিনগুলো হলে আমি হয়তো একটু ওর সাথে যাই, কিন্তু সানডেটা কোনো রকম হয় না। আর ওদিকে হচ্ছে বাগান পরিষ্কার, সেটাও কিন্তু আমাকে দেখতে হচ্ছে। তো মাংসগুলো সমস্ত ধুয়ে নেব, চিকেন আনা হয়েছে আর আলুটা আমি আগেই কেটে নিয়েছি, পরিপাটিভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। জানি না চিকেন কিংবা মাটন, তার জন্য আলুটা কাটিনি। তো পেঁয়াজগুলো কেটে নিয়েছি, ফোড়নে ডালচিনি লবঙ্গ এলাচ দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিলাম, তা না হলে না চিকেনটা বানানোর সময় গ্রেভিটা বেশি হয়ে যায়, তাই চেষ্টা করি যে একটু পেঁয়াজটাকে ভেজে নেবার। আর এদিকে দেখো ম্যাগনেট করে রেখেছিলাম চিকেন, আর অল্প একটু আলুও কিন্তু ফ্রাই করে নিয়েছি। তো চলছে আমার রান্না বান্না। আর এই যে রেসিপিটা দেখছো, এটা কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয়, যেমন আমসত্ত্ব, খেজুর আর টমেটো দিয়ে চাটনি। এই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো বেশ চাটনিটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এইরকম একটা চাটনি কিন্তু রবিবারের শেষ পাতে বেশ ভালো লাগে। আর এই তো দেখো চলছে কিন্তু আমার রান্না বান্না। তোমরা হয়তো ভাববে আমি শুধু দূর থেকে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা না, সামনে আসার সুযোগ পাচ্ছি না তাই আসছি না। আর চুলটা একটু ভিজে আছে তাই খুলে রেখেছি। রান্নাঘরে রান্না করার সময় চুলটা খুলে রাখলে আমার ভীষণ ভয় লাগে, তার কারণ রান্না বান্নায় যদি পড়ে যায় তারপরে কিন্তু আমার পেটাই হয়ে যাবে, কি তাই না? তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। খুব মন দিয়েই কিন্তু রান্নাবান্নাটা করেছি। আজকে কি কি রান্না করেছি, কি কি লাঞ্চ মেনু আছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে কিন্তু খুব হালকা পাতলা করে আমি চিকেন বানিয়েছি, যেহেতু রবিবার 5 রকম ইচ্ছেই করে রান্নাবান্না করতে। শুধু আমি কেন, প্রত্যেকটা বাড়ির গৃহিণীরই ইচ্ছে করে যে পরিবারের জন্য একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটিভাবে রান্না করি। আর এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা তরকারি, আর তার সাথে আছে প্লেন ভাত। আর চলো আর কি আছে দেখে নিই। তো ফাইনালি এই সমস্ত রান্নাবান্নাই আজকে হয়েছে, যেটা সরাসরি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো সংসার করাটা কিন্তু বড় কথা নয়, বড় কথা হলো সংসারটাকে পরিপাটিভাবে চালানো। তো যাই হোক, চলো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।